রমাদানে কিংবা রমাদানের বাইরে রাতে দীর্ঘ সময় জেগে লম্বা কেরাত ও দীর্ঘ কিয়ামের মাধ্যমে কিয়ামুল লাইল তথা তারাওয়ি তাহাজ্জুদের সালাহ আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। কিন্তু কয়জনই বা আমরা সবসময় দীর্ঘ কেরাত ও লম্বা কিয়ামের মাধ্যমে কিয়ামুল লাইল আদায় করতে পারি? একজন বুদ্ধিমান ইমানদার প্রতিনিয়ত কিয়ামুল লাইল আদায় করতে পারুক বা না পারুক, কিছু ছোট ছোট আমলের মাধ্যমে চাইলে সারা রাত জুড়ে কিয়ামুল লাইল আদায়ের সওয়াব অর্জন করে নিতে পারে ইনশাআল্লাহ। আজকে বিশুদ্ধ রেওয়ায়াতের আলোকে এমন 10টি উপায় সম্পর্কে আমি আপনাদের সামনে বলবো, যে কোনো একটা অবলম্বন করেই একজন ব্যক্তি চাইলে কিয়ামুল লাইলের সওয়াব হাসিল করতে পারে। আর যদি সবগুলোই করতে আমরা সক্ষম হই তাহলে তো কথাই নেই। আশা করছি এখান থেকে একাধিক সহজ এমন উপায় আছে যেগুলো আমরা নিয়মিত আমাদের আমলের অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে আমরা নিয়মিতই সারা রাত জুড়ে কিয়ামুল লাইলের সওয়াব অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর যে উপায়টি অবলম্বন করে একজন ইমানদার সারা রাত ব্যাপী কিয়ামুল লাইলের সওয়াব নিতে পারে সেটা হলো উত্তম চরিত্র গঠন। কারো আখলাক যদি সুন্দর হয়, তার চলা ফেরা কথা বার্তা ইসলামী আখলাক অনুযায়ী যদি হয়, তাহলে সে চাইলে সারা রাত ব্যাপী কিয়ামের সওয়াব অর্জন করে নিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিল খুলুকি দারাজাতি কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। একজন ইমানদার তার উত্তম আখলাকের মাধ্যমে সারা রাত ব্যাপী কিয়ামুল লাইল করার সওয়াব এবং দিন ব্যাপী সিয়াম পালন করার সওয়াব অর্জন করে নিতে পারে। 2 নম্বর যে উপায় কিয়ামুল লাইলের ফজিলত অর্জন করার, সেটা হলো কেউ যদি কোনো বিধবা নারী অথবা মিসকিন অসহায় ব্যক্তির দায়িত্ব পালন করে, তাকে সহযোগিতা করে, তখনও সে সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইলা সাইমিন নাহার। কোন ব্যক্তি যদি কোনো মিসকিন অসহায় দরিদ্র মানুষ অথবা কোনো বিধবা নারীর দায়িত্ব পালন করে, তার জন্য খরচ করে, সহযোগিতা করে, তাহলে সে আল্লাহর রাস্তায় মুজাহিদ বা যুদ্ধে নিয়োজিত ব্যক্তির সমপরিমাণ মর্যাদা অর্জন করবে, অথবা রাত জেগে কিয়ামুল লাইল আদায়কারী এবং দিনব্যাপী সিয়াম পালনকারী ব্যক্তির মর্যাদা সে অর্জন করে নেবে। 3 নম্বর উপায়, জুমার দিনের কিছু সুন্নাহ বা আদব মেনটেন করলেই একজন ব্যক্তি দীর্ঘ বছর জুড়ে কিয়ামুল লাইল ও সিয়ামের সওয়াব অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমুআতি ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিনে ওযু গোসল ঠিকঠাক মতো করবে, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, এরপরে খুব তাড়াতাড়ি বাসা থেকে বের হয় এবং সময় মতো মসজিদে উপস্থিত হয়, তাড়াতাড়ি মসজিদে উপস্থিত হয়, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, এবং সে যদি পায়ে হেঁটে মসজিদে যায়, কোনো বাহনে আরোহণ না করে, ওয়া দানা মিনাল ইমামি ফাস্তামা, এবং গিয়ে ইমামের ঠিক কাছে বসে এবং ইমামের খুতবা খুবই মনোযোগ সহকারে শুনে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাহ আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তার মসজিদে যাওয়া আসার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ তার জন্য 1 বছরের সওয়াব নিয়ে আসবে। কিসের সওয়াব? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর জুড়ে সিয়াম এবং রাতে কিয়াম করার, সালাত আদায় করার যে ফজিলত ও সওয়াব, সেটি সে প্রত্যেক পদক্ষেপেই পাবে। যতবার পা ফেলবে তত বছরের রাতের কিয়াম এবং দিনের সিয়ামের সওয়াব সে হাসিল করবে। তাহলে জুমার দিনে শুধু এই সামান্য আদবটুকু যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা বছরের পর বছর রাতে কিয়াম করা, দিনে সিয়াম পালন করার নেকি পেয়ে যাব ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে, কেউ যদি রাতের বেলায় সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত তিলাওয়াত করে, তাহলে এই 2টি আয়াত তিলাওয়াত করার কারণে তার সারা রাতের ইবাদতের জন্য এই 2টি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ সারা রাত কিয়াম, জিকির, যা ইবাদত সে করতে পারতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারাআ বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাহ কাফাতাহু, কোন রাতে যদি কেউ সূরা বাকারার শেষ 2টি আয়াত তিলাওয়াত করতে পারে, এটাই তার সারা রাতের আমল ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর উপায়, কেউ যদি 100 আয়াত কোন রাতে তিলাওয়াত করে, এটাই তার সারা রাতের কিয়াম, তারাবি তাহাজ্জুদের সালাতের সমপরিমাণ সওয়াবের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারাআ বিমিআতি আয়াতিন ফি লাইলাহ, কোন রাতে যদি কেউ 100 আয়াত তিলাওয়াত করে, কুতিবা লাহু কুনুতুল লাইলা, তার জন্য 1 রাতের কিয়াম করার, রাত জেগে কিয়ামুল লাইল আদায় করার সওয়াব তার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। 100 আয়াত তেলাওয়াত করা কিন্তু খুব কঠিন কাজ না। আমরা তো সূরা মুলক তিলাওয়াত করি, সূরা মুলকে রয়েছে 30 আয়াত, সাথে যদি আপনি শুধু আম্মা পারা থেকে সূরা নাবা এবং নাজিয়াত অ্যাড করে দেন, তাহলে 100-র উপরে চলে যায়। সূরা নাবায় 40টি আয়াত রয়েছে, সূরা নাজিয়াতে 46টি আয়াত রয়েছে, এখানে 86, আর ওইদিকে সূরা মুলকে রয়েছে 30টি, 100 পার হয়ে গিয়েছে। সাথে যদি আবাসা অ্যাড করে দেন, তাহলে এমনিতেই
100-র উপরে হয়ে যাবে। তো এরকম ছোট আয়াত বিশিষ্ট সূরাগুলা পড়ে নিলে এমনিতেই 100 আয়াত আমরা প্রতিদিন চাইলে তিলাওয়াত করতে পারি। 6 নম্বর যে উপায় অবলম্বন করে আমরা সারা রাত কিয়াম করার নেকি অর্জন করতে পারি সেটা হচ্ছে কেউ যদি তারাবির সালাতে রমাদানে ইমামের সাথে শেষ পর্যন্ত পার্টিসিপেট করে সেও সারা রাত কিয়ামুল লাইল করার সওয়াব অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা ইযা সাল্লামা আল ইমামি হাত্তা ইয়ানসারিফা, কোন ব্যক্তি যদি ইমামের সাথে তারাবির সালাত আদায় করে ইমাম শেষ না করা পর্যন্ত তার সাথে যদি পার্টিসিপেট করে তাহলে কি হবে? কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তার জন্য সারা রাতের একটা রাতের কিয়ামুল লাইলের সওয়াব লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 নম্বর যেই উপায় অবলম্বন করলে তাহাজ্জুদের সালাত, এটাও কিয়ামুল লাইল এর আমরা সওয়াব পেয়ে যেতে পারি, সেটা হলো জোহরের আগে 4 রাকাত সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাসান হাদিসে বলেছেন, আরবাউ রাকাআতিন ক্বাবলা যুহরি ইয়াদিলনা বিসালাতি সাহার, জোহরের আগের 4 রাকাত সুন্নাহ, এটা শেষ রাতের তাহাজ্জুদের সমপর্যায়ের সওয়াব বয়ে আনবে একজন ব্যক্তির জন্য। 8 নম্বর যে উপায় অবলম্বন করলে আমরা কিয়ামুল লাইলের নেকি অর্জন করতে পারি সেটা হচ্ছে ইশার সালাত আর ফজরের সালাত যদি জামাতে আদায় করি তাহলে সারা রাত কিয়ামুল লাইল আদায় করার সওয়াব আমাদের হতে থাকবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল, কেউ যদি ইশার সালাত জামাতের সাথে আদায় করে সে যেন অর্ধ রাত কিয়ামুল লাইল আদায় করলো। ওমান সাল্লাস সুবহা ফি জামাআহ, আর যদি সাথে সে ফজরের সালাতও জামাতের সাথে আদায় করে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, তাহলে সে যেন ইশার ফজর জামাতে পড়ার কারণে সারা রাত ব্যাপী কিয়ামুল লাইল আদায় করেছে, এমন সওয়াব সে আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। 9 নম্বর যে উপায় অবলম্বন করলে সারা রাত কিয়াম করার সওয়াব হবে, সারা রাতই নয়, একদিন এক রাতের বিনিময়ে 1 মাসের কিয়াম ও সিয়ামের সওয়াব হবে, সেটা হলো মুসলিম ভূখণ্ডের সীমানা পাহারার কাজে যদি কেউ নিয়োজিত হয়, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 দিন 1 রাত 24 ঘন্টার একটা দিনে যদি কেউ মুসলিম ভূখণ্ডের সীমানা পাহারা দেয়, মুসলমানদের নিরাপত্তায় জেগে থাকে, পাহারা দেয়, তাহলে খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, এটা তার জন্য 1 মাসের সিয়াম এবং রাত জেগে কিয়াম আদায় করার চাইতেও উত্তম, সমান নয়, উত্তম বলা হয়। 10 নম্বর যেই আমল আমাদেরকে কিয়ামের সওয়াব বয়ে এনে দিবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে রাতের বেলায় ঘুমানোর সময়, শুধুমাত্র ঘুমানোর সময় রাতে উঠে কিয়ামুল লাইল আদায় করার নিয়ত করতে হবে। এরপর যদি আপনি উঠতে নাও পারেন আপনার জন্য কিয়ামুল লাইলের নেকি লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানউই আন ইয়াকুম ইউসাল্লি মিনাল লাইল, কেউ যদি বিছানায় ঘুমাতে যায় এবং এই নিয়ত করে যে সে ঘুম থেকে উঠবে এবং কিয়ামুল লাইল আদায় করবে, ফাগালাবাতহু আইনুহু হাত্তা ইউসবিহা, তার চোখ অর্থাৎ তার ঘুম তার উপরে বিজয়ী হয়ে গিয়েছে এবং সে আর জাগতে পারেনি, ফজরের রক্ত হয়ে গিয়েছে, কিয়ামুল লাইল আদায় করতে পারেনি, এমনটা যদি হয় কুতিবা লাহু মা নাওয়া, সে যা নিয়ত করেছে তার জন্য তারই ফজিলত এবং সওয়াব লিখে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। ওয়াকানা নাওমুহু সাদাকাতান আলাইহি মিন রাব্বি, আর ঘুমিয়ে যে গেল এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত বোনাস, সাদাকা, ঘুমও হলো, কিয়ামুল লাইলের সওয়াবও তার জন্য হয়ে গেল। এই 10টি উপায়ে আমরা কিন্তু আমাদের কিয়ামুল লাইলের সওয়াব সারা বছর আমরা অর্জন করতে পারি, রমাদানে তো অবশ্যই। এখন কথা হচ্ছে এখান থেকে একাধিক উপায় যদি কেউ অবলম্বন করে তার কি একদিন কিয়ামুল লাইলের সওয়াব হবে? না, তার আরো বেশি হবে, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম হবে। আমরা তো দেখলাম কোথাও 1 কদমের বিনিময়ে জুমার সালাতের আদব রক্ষা করলে 1 কদমের বিনিময়ে 1 বছরের সিয়াম আর কিয়ামের সওয়াব আল্লাহ তাআলা দেন। তাহলে কতগুলা পা ফেলে আমরা কতগুলা পদক্ষেপে আমরা মসজিদে যাই, তত বছরের সিয়াম কিয়ামের নেকি হবে। আল্লাহ রাস্তায় 1 দিন 1 রাত পাহারার বিনিময়ে 1 মাস সিয়াম কিয়ামের চাইতেও বেশি ফজিলত আল্লাহ তাআলা দান করেন। তো এভাবে বাকিগুলো তো আছেই, আমরা যত বেশি এখান থেকে নিতে পারবো আমাদের সিয়াম ও কিয়ামের সব তার চেয়ে বেশি হবে। বোনাস পয়েন্ট 11 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কোন কল্যাণের পথ দেখানেওয়ালা কেউ যদি অন্যকে কল্যাণের পথ দেখায় তাহলে ওই ব্যক্তি যা আমল করে নেকি পাবে, পথ দেখানোর কারণে এই দায়ী সেই পরিমাণ নেকি পেয়ে যাবে। সুতরাং এই যে 10টা উপায় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, কেউ যদি এই ভিডিওটা শেয়ার করে দেয় অথবা এই 10টা কারণ নিজে আয়ত্ত করে অন্যকে দাওয়াত দিয়ে তাকে মোটিভেট করে, উৎসাহিত করে, তাহলে সে আমল করার কারণে কিয়ামুল লাইলের সওয়াব যেমন পাবে, আপনি তাকে শিখানোর কারণেও কিয়ামুল লাইলের সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আমলের তৌফিক দান করেন এবং কবুল করেন আমাদের সমস্ত আমলগুলো, যাতে এগুলো আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়, জান্নাতে উঁচু মর্যাদা সম্মান লাভের কারণ হয়ে যায়। আমিন।